একটা লোক ইসলাম গ্রহণ করার পরে বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে 10 জন মহিলা আছে আমার অধীনে, আমার 10 জন বউ। আল্লাহ রাসূল বললেন 4 জন রেখে বাকি তালাক দিয়ে দাও। তাহলে বোঝা যাচ্ছে জাহেলিয়াতের যুগে মেয়েদের বিবাহের ব্যাপারে কোনো নিয়ম কানুন ছিল না। একজন এসে বলছে, আল্লাহ নবী, 2 বোন আমার বউ হিসাবে আছে, ওরা নিজ 2 বোন, ওরা নিজ 2 বোন আমার বউ হিসাবে আছে। আল্লাহ রাসূল বললেন যে 2 জনের একজনকে তালাক দিয়ে দাও, 2 বোন একসাথে বউ হিসেবে থাকতে পাবে না। বোঝা যাচ্ছে যে জাহেলিয়াতের যুগে 2 বোন 5 বোন একসাথে এক পুরুষের অধীনে থাকা কোনো সমস্যা ছিল না। এর নাম জাহেলিয়াত। এইখানে আরেকটি জরুরি কথা, বাচ্চা, এখন স্বামী মারা গেলে কয় মাস মেয়েদের থাকতে হয় বিবাহ বসতে পাবে না? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলে দিতে হবে, কানের দুল খুলে দিতে হবে। এটা হলো হিন্দুদের নীতি। স্বামী মরার সাথে সাথে গয়নাগাঠি খুলে দিতে হবে। এটা কাদের নীতি? হিন্দুদের নীতি। স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন নতুন কিছু করতে পাবে না, নতুন গয়না কানে নাকে দিতে পাবে না, নতুন কাপড় পরতে পাবে না, সাজগোজ করতে পাবে না। কতদিন? 4 মাস 10 দিন। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করতে হতো। কিভাবে? বাড়ির পিছনে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো, তরমুজ বাঙ্গি জোগানোর জন্য যে কুঁড়ে ঘর করে, পটল জোগানোর জন্য, ওইভাবে একটা বাড়ির পিছনে কুঁড়ে ঘর করে দেওয়া হতো। ছাইতলা থালিতে ভাত খেতে দেওয়া হতো। আর যে টিনের প্লেট একটা গিলাসটা নষ্ট হয়ে গেছে, ওটা আর কেউ পানি খায় না, এরকম গিলাসে পানি খেতে দিত। আর যে কাপড় পরে থাকতো সেই কাপড় কোনোদিন পরিষ্কার করা হতো না। শোক পালন। এক বাড়ির পিছনে কুঁড়ে ঘরে, 2 ময়লা যুক্ত কাপড়ে, 3 ছাইতলা থালিতে ভাত, 4 ময়লা যুক্ত ভাঙা টিনের প্লেটে গিলাস পানি। অন্য কেউ সেটা স্পর্শ করবে না। ওর স্বামী মারা গেছে, ওটা আইনি, ওখানে কেউ যায় না, স্বামীকেও খেয়ে নিয়েছে, ওর সব কিছু ভিন্ন করে দাও। কতদিন? 1 বছর। 1 বছরও পবিত্র হতে পাবে না। আবার 1 বছর পরে পদ্ধতি কি? গাধা অথবা উটের গোবর মাথায় মাখতে হবে। গাধা বা উটের গায়ের সাথে লজ্জাস্থানকে ঘষতে হবে, তারপরে পবিত্র হবে। এর নাম জাহেলিয়াত। এর নাম জাহেলিয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাকের ফুল, নাকের দুল, কানে যা আছে, দামি কোটি টাকা দামি শাড়ি পরে আছে, ওইভাবেই থাক। স্বামী মরে গেছে, তাতে কি হবে? সুন্দর ঝকঝকে হয়ে থাকবে, ময়লা কাপড় পরতে হবে না। নিরাপদ স্থানে, যদি স্বামীর বাড়ি নিরাপদ না হয়, যেখানে নিরাপদ আছে সেখানে চলে যাবে। যে কোনো অনুষ্ঠানে যেতে পাবে না, ইচ্ছে হলে এখানে সেখানে যেতে পাবে না, নতুন কাপড় পরতে পাবে না, নতুন গয়না পরতে পাবে না। কতদিন? 4 মাস 10 দিন। তো ওইটা কি ছিল, এটা কি ছিল? এর নাম জাহেলিয়াত। এর নাম জাহেলিয়াত। তো মহিলাদের দাম জাহেলিয়াতের যুগে ছিল কি? ছিল না। স্বামী মারা গেলে কত তার পদ্ধতি। এই তো হিন্দুরা কি করলো, স্বামী মারা গেলে ওর স্বামীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, বউটাকে কি করবে? আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। তার নাম ছিল সতীদাহ প্রথা। আরো কত কি এখন আছে, যার স্বামী মারা গেছে তার খোঁজ নিয়ে দেখেন, ওদের বিধিবিধান দেখেন, মহিলাদের 5 পয়সা দাম দেয়। আরো হিন্দুরা যেটা সবচেয়ে মেয়েদের ক্ষতি করেছে, সেটা হলো বাপের জমি জায়গা দিবে না, 1 শতক দিবে না, ডিহিতে উঠতে দিবে না। বিবাহ দিয়ে দিয়েছি, চলে গেছিস, তুই যা, আর এখানে আসতে পারবি না। এত নোংরামি মুসলমানের সাথে করা হয়েছে। বাপের জমি ভাগ করে নিবে, 15 শতক জমি আছে, 5 শতক নিয়ে নিবে,
তো কম হলো যে আব্দুল রাজ্জাক সাহেব? আরে কম হবে কেন, ওর স্বামী যে ওর বাপের 10 শতক পেয়েছে, ওর স্বামীর বোন ওর বাপের কয় শতক পেয়েছে? 5 শতক পেয়েছে। ওর স্বামী নিয়ে এসছে ওর বাপের 10 শতক, আর এ গেছে তার বাপের 10 শতক, 5 শতক নিয়ে যে 15 হয়ে গেছে। তো ওখানে থাকলে 15 হয়ে গেল, এখানে 15 থাকলো, কম হলো কোথায়? এরপরও ভাইয়ের বেশি, এই জন্য সব আত্মীয় স্বজন ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে। বাপের যত আত্মীয় স্বজন আছে, মায়ের যত আত্মীয় স্বজন আছে, এখনই যদি মেয়েটার স্বামী মারা যায়, মেয়েটা কোথায় আসবে? ভাইয়ের কাছে আসবে। এখনই যদি ওকে তালাক দিয়ে দেয়, তো এই বিবাহদারের জিম্মেদারি কে, কার? ওর ভাই। আর ভাইকে অভিভাবক হতে হবে। বাপ ছাড়া বিবাহ নেই। উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। জ্যাঠও উকিল হতে পাবে না, চাচা উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না, চিরদিনের জন্য উকিল বাপ হারাম। তো বাপ নাই যে, বলে ওর ভাই। বাপ নাই যে, তোর চাচা। তোর চাচা যে নাই, তোর ভাই। ওর ভাইও নাই, তাহলে গ্রামের দায়িত্বশীল কেউ। তাহলে ওর ভাই হলো তার অভিভাবক, এই জন্য তার কাছে সম্পদ বেশি থাকতে পারে। মহিলাদের দাম জাহেলিয়াতের যুগে দেওয়া হয়নি, হিন্দুরাও মহিলাদের দাম দেয়নি। এবার চলেন ইহুদি খ্রিস্টানদের কথা বলার পরে ধারাবাহিকভাবে মহিলাদের দাম আমি দেখাবো, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মহিলারা তো বুঝে না, ঢং ঢং করে ল্যাংটা ঘুরে বেড়াচ্ছে, ওখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ বাজার করতে যায়, ওর স্বামী মরে গেছে সেই জন্য যায়। ওর স্বামী মরে গেছে, দেবর নাই, ভাসুর নাই, কই? আমরা তো একদিনও বাজারে যাই না, বেঁচে আছি তো। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসি না, ছাত্র জীবনে না শিক্ষক জীবনে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, কেন যে যান না বেড়াতে আমি বুঝতে পারি। জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জ লোকের প্রতিষ্ঠান। সারা পুরো চাঁপাইনবাবগঞ্জ বলবে জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান। বিশাল প্রতিষ্ঠান, 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000। 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 300 জন। সৌদি আরবের শিক্ষক আছে, ইন্ডিয়ার শিক্ষক আছে, বাংলাদেশের শিক্ষক আছে। রান্নায় হয় 3 ভাবে, সৌদি আরবের জন্য ভিন্ন ভিন্ন বাবুর্চি, 4 জন খালি খাদেম, ওর বাবুর্চি ভিন্ন। ইন্ডিয়ানদের জন্য ভিন্ন, দেশিদের জন্য, আমাদের জন্য ভিন্ন। আমরা গরিব মানুষ, ইন্ডিয়ান যারা তারাও দামি, যারা সৌদি আরবের তারাও দামি। আমি খালি যা সালাম দিই। আর আমি তো আপনাদের প্রতিষ্ঠানে খেলে আপনারা তো আমার কাছে টাকা নেবেন, সেই জন্য খাই না। জামিয়া সালাফিয়া যদি আমি একদিন খাই, তাহলে আমি কি করেছি? টাকা দিয়ে দিচ্ছি। আমি জামিয়া সালাফিয়া ঋণী হতে রাজি। জামিয়া সালাফিয়া প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। 1 মাসের বেতন দিয়ে কয়েকটা প্রতিষ্ঠান চলবে সারা বছর। রমজানে 48 লক্ষ, কুরবানিতে 48 লক্ষ টাকা বেতন লাগে, 32 লক্ষ টাকা বেতন লাগে। আবার যেটা আব্দুল্লাহর পরিকল্পনা, হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আত্তাওয়াইল আল্লাহ। আমি বললাম, আব্বু আত্তাওয়াইল আল্লাহ কি জিনিস? আমি যে বুঝলাম না। আব্বু, আপনাকে তো আমি 30 বছর যাবত বক্তব্য দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম ইহুদি খ্রিস্টানরা বিদ্যার বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেচে খায়? বুদ্ধি আর বিদ্যা বেচে খায়। পদ্মা সেতু ওরা করলো, ওরা হলো ম্যানেজার, আর ওরাই হলো হেডমাস্টার, আমরাই হলাম কামলা। এইটা কিভাবে বন্ধ করা যায়, তাই সূচনায় হাত দিয়েছি। সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে সূচনাতে বিদ্যা শিখাবো তাকে, যাতে ও নিজেকে চিনতে পারে। সেই সুবাদে প্রায় 350-400 মক্তব চলছে, এবং দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। তার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে। বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, আর প্রতি মাসে ইমামদেরকে ডাকছে, ইমাম প্রশিক্ষণ দিচ্ছে। ওদের আসা ফ্রি, যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, বই পুস্তক ফ্রি। একটা জোরালো পদক্ষেপ নিয়ে দিন কাটাচ্ছে। ওটা আপনাদের ছেলে, আপনাদের ভাই, ওকে পরামর্শ দিতে হবে, ওর সাথে থাকতে হবে, টাকা দিয়ে হোক, মুখে হোক, কলা কৌশল দিয়ে হোক। সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে। আমি বললাম, আব্বু তোমার পরিকল্পনা ঠিক, আমরা আন্তরিকভাবে তোমাদের সাথে আছি, তোমরা কাজ করো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইহুদি খ্রিস্টান
মেয়েদের দাম দেয়নি। ওদের একটা স্বভাব শোনায় আপনাকে। ইহুদি খ্রিস্টান মানে হলো এই যে মেয়েরা যুবতী হলে তার সাথে জেনা করতে হবে, থাকতে হবে, জেনা করতে হবে। 30, 40, 50 বছর হলে কোনো জায়গাতে বিবাহ হবে, 2-4-5টা ছেলে মেয়ে হবে। তারপর একটু বয়স বেশি হয়ে গেলে বাপ মা কোথায় চলে যাবে? বৃদ্ধাশ্রমাগারে যাবে। বাপ মা কোথায় যাবে? বৃদ্ধাশ্রমাগারে যাবে। যখন তারা যুবক যুবতী তখন কিভাবে দিন কাটবে? জেনায়। তখন তারা জেনায় দিন কাটাবে। জেনা পাপের কাজ নয়, জেনা পাপের কাজ নয়। আর যখন 40-50 হয়ে যাবে বয়স, তখন বিবাহতে যাবে। বিবাহ যাওয়ার পরে যখন 3-4টা ছেলে মেয়ে হয়ে যাবে, তখন বাপ মা কোথায় যাবে? বৃদ্ধাশ্রমাগারে যাবে। কোনো ছেলে বাপ মাকে দেখে না, ওই নিয়মই নাই। একেবারে গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। মানুষই কুকুর শ্রেণীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলেন। মানুষই পশু প্রাণীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি। ওরা বলছে মেয়েরা হচ্ছে মনোরঞ্জনের জিনিস, মেয়েরা হচ্ছে উপভোগের জিনিস, মেয়েরা হচ্ছে পশু প্রাণীর মতো, তাদের দাম দিতে হবে কেন? ওদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল ইয়াহুদ জাহাজাতিল মারা, ইহুদিরা এমন মানুষ, খ্রিস্টানরা এমন মানুষ, মেয়েরা যদি ঋতুবতী হয় লাম ইয়াকেলুহুন্না ওয়া লাম ইজামিউহুন্না, ওদের সাথে খায় না, ওদের সাথে মিলামিশা করে না, ওদের সাথে খায় না, ওদের সাথে মিলামিশা করে না। ছেড়েছে মানে পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখো, ওকে বিছনে ছুঁইতে দিও না, ভাতের পাতিল ছুঁইতে দিও না, তরকারির পাতিল ছুঁইতে দিও না। ওর হায়েজ হয়েছে, ও পচে গেছে, ওকে ছায় তোলা প্লেটে খেতে দাও, ওকে অপরিষ্কার গ্লাসে খেতে দাও, ওকে বাড়ির পিছন দিকে রাখো। এটা কাদের নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। এইবার চলে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমি ঋতুবতী হলে আমাকে বলতেন, আয়েশা তুমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো লজ্জা স্থানের উপরে, সময় বসরণী। তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, উভয়ের গায়ের মধ্যে কোনো কাপড় থাকতো না। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো শাড়ির নিচে, ছায়া পেটিকোটের নিচে। তারপর সময় বসরণী, তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকতো না। এক্ষুনি ইহুদি খ্রিস্টান ঋতুবতী লড়াকে কোথায় রেখেছে? বাড়ির পিছনে। খেতে দিয়েছে কোন প্লেটে? ছায় তোলা প্লেট। ওকে বিছানা ধরতে দিবে না, পচে গেছে যে। পক্ষান্তরে আয়েশা বলছেন, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াশরাবুল মা সুম্মা ইউনাবিলুনি ওয়া আনা হায়েজ, আমি অকুন্ত আশরাবুল মা, আমি নিজে পানি পান করতাম, তারপর গিলাসটা আমি রাসূলের হাতে দিতাম। ফায়াজাউ ফাহু ফি মাওজে ফি ওয়া আনা হায়েজ, আমি যেখানে মুখ লাগিয়ে গিলাসে পানি পান করেছি, আল্লাহর নবী ওখানে মুখ লাগিয়ে পানি পান করলেন, তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। এ মুখামুখি দেখতে হবে, না হলে বোঝা যাবে না। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। ইহুদি খ্রিস্টানেরা মহিলাদের হায়েজ হলে কি অবস্থা করে, আল্লাহ নবী কি করছেন, এটা মুখামুখি দেখতে হবে। তাহলে বোঝা যাবে যে ইসলাম দাম দিয়েছে কি না, মহিলাদের সম্মান করেছে কি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতারাকুল আরকা, আমি গোস্তওয়ালা হাড় দাঁতে ছিঁড়ে খেতাম, তারপরে গোস্তটা রাসূলের হাতে দিতাম, রাসূল ওখানেই মুখ লাগিয়ে গোস্তটা ছিঁড়ে খেতেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইতিকাফ অবস্থায়
মাথাটা আমার দিকে ঠেলে দিতেন। ফাগসিলাহু, আমি তার মাথা ধুয়ে দিতাম, আমি চিরুনি করে দিতাম। ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী রমজান মাসে এতেকাফে বসেছেন, মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, আমি মাথা ধুয়ে দিয়েছি, আমি চিরুনি করে দিয়েছি, তখন আমি ঋতুবতী। এতেকাফ অবস্থায়, সিয়াম রোজা অবস্থায়। দাম ওরা দিয়েছে, দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বলেন, আয়েশা না বেলিনিল খুমরাতা মিনাল মসজিদ, ওই যে মসজিদে জায়নামাজটা আছে দাও তো। আয়েশা, ওই যে মসজিদে জায়নামাজটা আছে দাও তো। আমি বললাম যে ইন্নী হিজত, আল্লাহ রাসূল, আমি যে ঋতুবতী, আমার যে হায়েজ হয়েছে, আমি জায়নামাজ নিয়ে আসবো। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসাত ফিয়াদিকা হাইজাতুকা, ইন্না হাইজাতাকা লাইসাত ফিয়াদিকা, তোমার হাইজ কি তোমার হাতে লেগে আছে? যাও, যাও মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। তার মানে ঋতুবতী মহিলারা হাইজ অবস্থায় মসজিদে থাকতে পারে, বসে থাকতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে। হাইজ অবস্থায় মহিলা কোরআন তেলাওয়াত করবে, সব কিছু করবে, তাসবিহ তাহলিল সব কিছু করবে। হাইজ অবস্থায় নামাজ পড়তে পাবে না, হাইজ অবস্থায় তওয়াফ করতে পাবে না, হজ করতে গিয়ে। বাস দুটা কাজ, সব কাজ করবে। অপবিত্র অবস্থায়, হায়েজ অবস্থায় বেগুনের গাছ বেগুন ছিঁড়ে নিয়ে আসবে, সিম ছিঁড়ে নিয়ে আসবে। হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় আর একজন মহিলাকে গোসল দিবে, মারা গেছে। বুঝাতে পারিনি কথা? এই মহিলা কি করবে? আর একজন মহিলাকে গোসল দিবে। হায়েজ অবস্থায় মুরগি জবাই করে দিবে, কোনো সমস্যা নেই, গরু জবাই করে দিবে। মহিলারা গরু জবাই করতে সাহস করে না, মুরগি পারে, মুরগি পারে, গরু জবাই করতে পারে, খাসি জবাই করতে পারে, হাদিস বুখারী মুসলিম সব করতে পারে। ঋতু হায়েজ অবস্থায় সব করবে, পার্সোনাল মর্যাদা, যেটা পৃথিবীর কোন জাতি দিতে পারেনি, কোন জাতি দিতে পারে। উম্মু সালমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াতাওয়াক্কাউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন, তখন আমি ঋতুবতী। হলো আয়েশা কি বলছেন? আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন, তখন আমি ঋতুবতী। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন চাদরের অর্ধেক আমার গায়ে আর অর্ধেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে, ওই অর্ধেক চাদর গায়ে দিয়ে তিনি সালাত আদায় করেন, তখন আমি ঋতুবতী। নিচে নামতে নামতে কোথায় চলে আসে? অক্ষান্তরে ইহুদি খ্রিস্টান বাড়িতে রাখবে না, কোথায় রেখেছে? বাড়ির পিছন দিকে। ওকে বিছানায় আসতে দিবে না, পৌঁছে গেছে যে। বাড়ির কোনো প্লেটে তাকে হাত দিতে দিবে না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার মহিলাদের বাস্তব মান মর্যাদা দেখি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মধ্যখানে একটা কথা, আচ্ছা যাক, লম্বা আলোচনা হয়ে যাবে, সময় অনেক শেষে আসছে, অনেক পরে এসেছে। আমি মনে করছিলাম যে 10টায় আসবো, কিভাবে দেরি হয়ে গেল। আর শেখ আব্দুর রহমান সাহেব আদায় করছিলেন, প্রতিষ্ঠানের প্রয়োজনও মনে হয়, ভালো প্রতিষ্ঠানের হিসাবে আদায় করতে হবে, এ কথাই ঠিক। আর জামিয়া সালাফের নিজের প্রতিষ্ঠান, ওখানে 10 টাকা হলেও সহযোগিতা করতে হবে, এটাও ঠিক। ওতে ভালোবাসা দেখাতে হবে, যেটা আমার প্রতিষ্ঠান, ওর জন্য দোয়া করতে হবে। দেশের সর্ববৃহৎ, দেশের শিক্ষামানে সর্বোচ্চ, দেশের আয়তনে সবচেয়ে বেশি, যেটা রাজশাহীতে আছে সেটা 30 বিঘা জমির উপরে। কতখানি জমির উপরে? 30 বিঘা। আর যেটা মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী তানোর গোদাগাড়িতে, সেটা ৭৭ বিঘা জমির উপরে। বিশাল এলাকা, ৪৫ বিঘা আছে পুকুর মেয়েদের। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আছে সেটা ৫১ বিঘা জমির উপরে। ৫১ বিঘা, ৩৩ শতকের বিঘায়। ওখানে মেয়েদের জন্য ২২ বিঘা, বাকি ছেলেদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার একতলাতে ১০,০০০ মানুষ সালাত আদায় করতে পারবে, একতলায়। ৬ বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে। কত বিঘা? ৬ বিঘা, ২ একর জমির উপরে। ২ একর জমির উপরে প্রায় ৬ বিঘা জমির উপর মসজিদ তৈরি হচ্ছে।
সেটা আমাদের প্রতিষ্ঠান, সেটা চাঁপাইনবাবগঞ্জের লোকের প্রতিষ্ঠান, সেটা সঠিক আকীদার প্রতিষ্ঠান, যারা এই সঠিক আকীদায় চলতে চায় তাদের প্রতিষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার আল্লাহর নবী নারীদের মান মর্যাদা বর্ণনা করতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা, ভালো মহিলা। এই বাক্য পুরুষের জন্য হবে না। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। এই ছেলে, বসো, পরিবেশ নষ্ট করবে না তুমি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লিসাদা, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী, ভালো মহিলা আছে যার, সব কিছু আছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, বাড়ি গাড়ি জমি জায়গা সম্পদ, টাকা পয়সা সম্পদ, তার সবচেয়ে দামি সম্পদ এক, লেসানুন জাকির, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। একটু বলি, সাহাপাড়া না কি গ্রামের? সাহাপাড়া। বেগুনের চাষ করি, কথার কথা। তো বেগুন বলেছে বাপে যে তুই তাড়াতাড়ি বেগুন বাজারে নিয়ে আয়। সকালবেলা 10টার দিকে ছিল 20 টাকা কেজি, যখন 12টা হয়েছে তখন 10 টাকা কেজি হয়েছে। তো ছেলে দেরি করে গেছে, তখন বাপে বলছে তোকে বাড়ি থেকে বের করে, তুই কেন আলি এখন? তোর কারণে আমার সব টাকা লস হয়ে গেল। এই যে বাপে খেপছে, খালি 7 দিন খালি ওই কথাই বলছে। এক বড় বলে না, যাক বেটা যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে চিন্তার কিছু নেই। যাক, তুই আগে আসতে বলে 20 টাকা বিক্রি হতো, পরে 10 টাকা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। একবারও যে বলে না, খালি যে বলছে তোকে মারবো, তোর কারণে। তার মানে অন্তরটা একেবারেই খারাপ। অন্তর কি জিনিস নিজে বুঝে না। তিন, যাওজাতুন মুমিনাতুন তুইনু যাওজাহা আলা দীনিহি, ওই মহিলাও দামি সম্পদ যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ওই মহিলাও দামি সম্পদ যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। দামি সম্পদ মহিলা কে? যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। এক, এত দীর্ঘ সময় দোকানে বসে থাকেন কেন? আমি এশার সালাতের পরে আপনার অপেক্ষায় থাকি, আপনাকে ছেড়ে আমি খেতে চাই না। আমি খানা পানি রেডি করে নিয়ে বসে থাকি, আপনি কেন দেরি করেন? দোকানে বসে থাকলে আরো 5 জন বসে থাকে, বদনাম হয়, ল্যাংটা মেয়ে নাচে, চোখের জেনা হয়, আপনি কেন থাকেন? এটা হলো দিনের উপরে সহযোগিতা। দুই, আজান হয়েছে, এই যে পানি, এই যে ব্রাশ, এই যে পেস্ট, সব কিছু রেডি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রেডি করতেন, উঠেন, ওযু করেন, মসজিদে যান। তিন, বুঝলাম না ব্যাপারটা কি? হাই স্কুলের মাস্টার আপনি, সকালে টাকা নিয়ে যাননি, আর ফেরার সময়তে শাহপাড়া বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলেন, সবচেয়ে বড় মানে নিশ্চিত আপনি ছেলেদের ফর্ম ফলাবের টাকা নিয়ে নিয়েছেন। আপনি এই মাছ কিনলেন কি করে? এদিকে দেখেন, আমি হচ্ছি কানসাটের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি। আপনার সামনে মাছটা আমি মাটিতে পুঁতে দিলাম। জীবনে কোনোদিন 2টা কাজ আপনার সামনে আমার থাকবে না। এক, কোনোদিন অভিমান পেশ করব না। অভিমান কি জিনিস? কুরবানিতে নতুন শাড়ি দিতে হবে, এরই নাম অভিমান। অভিমান করব না।
ঘন ঘন বাপের বাড়ি যেতে দিতে হবে, এরই নাম অভিমান। অভিমান করব না। সময়ে সময়ে বাজারে যেতে দিতে হবে, অভিমান করব না। ছোট ভাইয়ের বিবাহ লেগেছে, যেতে হবে আমাকে, আমি ডুলি বিবিতে যাব, অভিমান করব না। কোনো প্রকার অভিমান আমার থাকবে না, আমি গ্রামের মেয়ে। 2, কোনোদিন প্রতিবাদ করব না। প্রতিবাদ, আপনি আমার মাকে গালি দিলেন কেন, আপনি এভাবে কথা বললেন কেন, এরই নাম প্রতিবাদ। মহিলারা যদি অভিমান করে আর প্রতিবাদ করে, তাহলে সংসার ভেঙে যাবে। অভিমান মানে 3 বার বলেছে, তখন একটাও হয়নি, তখন আর একবার বলছে তুমি আমার একটা কথাও শোনো না, তুমি আমার একটা কথা শোনো না। শয়তান খালি বলিয়ে নেবে, শয়তান খালি বলিয়ে নেবে, তোর একটা জমা নেই, একটা জমা নেই, তোকে সারিয়ে যেতে, তোর ভাইয়ের বিবাদে যেতে দেখলি তোকে কোনো কাজই দেয়, তোর কিছুই দেয় না তোকে তোর স্বামী। তখন একটু পরে বলবে যে তুমি আমাকে কিছুই দেও না। ওটা কে বলিয়ে নিচ্ছে? শয়তান। যার কারণে অভিমান করতে হবে না। আমার কোনো প্রকার অভিমান থাকিবে না। শাড়ি মোটা হলেও বলিব না, শাড়ি চিকন হলেও বলিব না, কোনো কথাই বলিব না। আমি নিজেকে আপনার 2 পায়ের নিচে রেখে আপনার সেবায় জীবন বিলিয়ে দিতে চাই। আমি সাধারণ মেয়ে, হারাম খেতে রাজি নই। এই হলো সবচেয়ে ভালো মহিলা। এছাড়া সংসার সুন্দর হবে না। এই হলো সবচেয়ে ভালো মহিলা। সবচেয়ে ভালো মহিলাকে খায়রুন নিসায়ে, আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে ভালো মহিলা, 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2, স্বামী আদেশ করলে পালন করে, 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবর ভাসুরের সাথে প্রেম প্রীতির কথা বলে না। 3টে গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, মন ভারী করতে হবে না। 2, স্বামী আদেশ করলে পালন করতে হবে, পাপ না হলে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখতে হবে, কোথাও যেতে হবে না, কারোর সাথে গল্পে জড়ানো যাবে না, তাহলে সে ভালো নারী বলে গণ্য হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছেলেরা, এক খেলে চেয়ে থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন। মেঘ, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে যাচ্ছ কেন? চুপ থাকো, তোমার কথাই বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু খেয়াল করেন, আপনার কথাই বলছি। দেখেন তো আল্লাহর নবী বলছেন মহিলাদের কত দাম। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। এবার একটু কথা আছে, ওই সব মহিলা স্বামী যদি কোনো সময় রাগ করে, তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি রাজি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এ হলো জান্নাতি নারী। বুঝাতে পারিনি? বেখেয়াল থাকলে ধরতে পারবেন না তো। আবার এরকম মর্যাদা কিন্তু পুরুষের নেই। আপনি পুরুষকে ধারে কাছে নিয়ে আসতে পারবেন না। দেখেন, 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। এখানে আরেকটা কথা লাগানো আছে, ওই সব মহিলা যাদের স্বামী কোনো কারণে রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না। এ হলো জান্নাতি নারী। আব্দুর ইবনে আওফ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত। 2, সমাত সাহারা, রমজান মাসের রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। তিনি বোন শোনেন, আমার কোনো ব্যক্তিগত কথা নেই এখানে, সব কথাই আল্লাহ রাসূল এখানে জড়িয়ে দিয়েছে। স্বামীর সাথে সব কথাই জড়ানো আছে। আমি কি বলতে পারি দেখেন, আর একটু বুখারী মুসলিমের হাদিস মধ্যে এখানে কথা থেকে গেল, আর একটা কথা নিয়ে আসি।
বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন ঈদের মাঠে গিয়ে, আল্লাহ রাসূল বলছেন ঈদের মাঠে গিয়ে, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা, মহিলারা শোনো শোনো শোনো, তোমরা দান করো, মহিলারা শোনো তোমরা দান করো। আমি দেখছি জাহান্নামের অধিকাংশ নারী হচ্ছে, জাহান্নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী। শোনো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তো মদিনার মহিলারা বলল, কেন আমরা কেন জাহান্নামে যাব? জাহান্নামের অধিকাংশ মানুষ কেন নারী হবে? উত্তর আল্লাহ রাসূল বলছেন, স্বামীকে মানে না এই জন্য। বলেন তো আমি কি করতে পারি? কথা বোঝা গেল কি? আবার বলি, কথা তো ধরা পড়েনি। আল্লাহ রাসূল ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠে গিয়ে আগে পুরুষের সামনে বক্তব্য দিলেন, তারপর মহিলাদের কাছে গেলেন। মানে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে, মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। ওরা জুমা মসজিদে এমামতি করে সালাত আদায় করলে সালাত বাতিল হবে, এটা বিদআত। পুরুষ ইমাম দিয়ে মসজিদে মহিলারা সালাত আদায় করে নেবে, এটাও চলবে না। মহিলাদেরকে কোথায় যেতে হবে? ঈদের মাঠে যেতে হবে। এখন মহিলাদের সামনে গিয়ে বলছেন, এই শোনো মহিলারা শোনো, জাহান্নামে শুধু নারী আর নারী যাবে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। এই পর্যন্ত বলতে মদিনার মহিলারা কি বললেন? কেন কেন যেতে হবে? বোঝা গেল না কথা? মদিনার মহিলারা কি বলল? কেন যাবে, কেন যাবে? তো উত্তর কি বললেন? স্বামীকে মানে নাই যাবে। বলেন তো আমি এখানে কি করতে পারি? আপনি আমার দিনী বোন, আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে কি কথাবার্তা সবই একচাটিয়া হচ্ছে? স্বামীকে শুধু আমাদের কি মানতে হবে আর মুখ খারাপ হলে মানতে হবে? ওর দিকে আমি তাকাইতে পারি না, ওর মুখ এত খারাপ। 7 দিনে 1 দিন 6 মাস থেকে কথা বলি না। বেটি থাকলে বেটিকে বলি তোর বাপকে খেতে দেগা, বৌমা থাকলে বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে খেতে দাও। আর এমন তার মুখখান খারাপ, কোনো সময় যদি কষ্ট করে 1 গ্লাস পানি আমাকে দেওয়াও লাগে তো এইভাবে দিই, ওখানে থ্যাক্কস করে রেখে চলে যাই, সামলাতেই পারি না। আমি আপনার সাথেই আছি, আমি আপনার সাথেই আছি, আপনাকে আমি অনুরোধ করছি, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, নইলে আপনি খোলা করে সংসার ত্যাগ করেন, অধিকার আছে। কাজীর কাছে কালকে যান, বলেন যে আমি ভাত খাবো না, কাজী সব কিছু লিখে দিবে, আপনি তার কাছে পাঠিয়ে দিবেন, লেখার তারিখ থেকে 1 মাস পরে আপনি বিবাহ বসতে পারবেন। আর এই সংসারে থাকতে হলে মেনেই থাকতে হবে, এই কথাই ঠিক। হ্যাঁ, আমি আপনার স্বামীকে উপদেশ দিতে পারি। আল্লাহ নবী বলছেন যে স্বামী হলে 5টা জিনিস লাগে, স্বামী হলে 5টা জিনিস লাগে, তার মধ্যে একটা আপনাদের বিপক্ষে গেছে। 1, তুমি যে মানের খাবা স্বামী হিসেবে বউকে সে মানের খাওয়াবা, তুমি যেভাবে পড়ো স্বামীকে ওইভাবে স্ত্রীকে ওইভাবে পড়াবা। 3, কোনো সময় স্ত্রীকে কটু কথা বলবো না, এই কথা আল্লাহ রাসূল বলছেন। স্ত্রীকে গালি দিতে হবে না, 9 দিয়ে পানি দেয়নি সেজন্য লাঠি নিয়ে মারতে চলে যাচ্ছে, বোকা। তুমি একটু পরই তার সাথে মিলামিশা করবা, তুমি ওকে মারতে যাও কেন? কোন শরম, কোন লজ্জায় মারতে যাবা কেন? গালি দাও কেন? অত তোমার মুখখান খারাপ কেন? চাঁপানেগঞ্জের ভাষাটা আমি বলতে পারছি না, এটা একটা বৈঠক, না হলে তোমাকে আমি বলে শোনাতাম যে তুমি এগুলো বলো। ছি, জীবনে কোনোদিন এই নোংরা ভাষা মুখে আনবা না। স্ত্রী খুব আদরের জিনিস, স্ত্রী আদরের জিনিস, স্ত্রী ঢেকে রাখা জিনিস, ওদের আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের কটু কথা বলতে হয় না। কখনো বলতে হবে না যে তোমার ঠোঁটটা মোটা, একবারও নয়। কখনো বলতে হবে না যে তোমার রংটা কালো, খালি প্রশংসা করবেন। ও হলো প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম। প্রশংসা প্রিয় মানুষ, যত প্রশংসা করবেন তত সেবা পাবেন। বুঝেন না কেন? সারা রাত পাটি বেঁধে প্রশংসা করবেন, কোনো সময় মুখ খারাপ করবেন না। মুখ খারাপ এমনি তো মুখ খারাপ, খারাপ কথা। যখনই আপনার মুখ খারাপ তখনই ধরে নিতে হবে আপনার স্বভাব খারাপ। যখনই আপনার মুখ খারাপ তখনই আপনার কি স্বভাব খারাপ। যে স্ত্রীকে গালি দেয়, যে স্ত্রীকে এমনিতে মারতে যায়,
ইন্দিরাজ তোলার মতো করে। সে হলো তার স্বভাব খারাপ, তার চালচলন খারাপ, তার আচরণ খারাপ। কই আমরা তো ভুলেও কোনোদিন একটু জোরে কথা বলতে যায় না, গালি দেওয়া অত দূরের কথা। তো আমাদের সংসার চলে না, সংসার চলছে তা আছি তো বেঁচে। ভুল তো হতেই পারে, ওর তো বুদ্ধি কম, ভুল তো হবে। কেন আপনি এভাবে বলতে গেলেন? আপনি তার কথার সাথে লেগে যাচ্ছেন কেন? আর আপনার মাই কেন তার পিছনে লাগবে? দেখলে বেটি তো এই পারিস না, সেই পারিস না, খোলাখান ভেঙে দিলি, হাঁড়িটা ভেঙে দিলি, এগুলো ভাষা বলা হবে। আমি একদিন বলছি যে শাশুড়ি মা বৌমাকে বলবে, খালেদা আম্মু বিছানাটা পরিষ্কার করো তো আম্মু, ঘরটা একটু ঝাড়ু দাও তো আম্মু। অন্তত দিনে 50 বার মা বলুক, তারপর দেখি বৌমা কি করে। তখন আমার মা বলছে তাহলে বউরা তো বেড়ে যাবে। আমি না, ওই দিক থেকে শুরু হবে। নিয়ম নীতি কোথা থেকে শুরু হবে? শাশুড়ি থেকে শুরু হবে। আগে বলুক, সারাদিনে 1000 বার মা বলুক, তারপর দেখি বৌমা কি করে। অত কেন কথা? দেখলে বেটি অমুক, তোর মা তোকে কি শিখিয়েছে, তুই হাঁড়ি ভেঙে দিবি, এত কথা কেন? সব নোংরা কথা কেন? আর বউকে আপনারা শ্বশুর বাড়িতে রেখে দিবেন না, লাহের বাদ। ওটাকে কি বলে? লাহের খাওয়া, লাহের খাওয়া বাদ, ওগুলো চলবে না। 6 মাস 2 মাস 3 দিনের বেশি রাখা যাবে না। 3 দিনের বেশি থাকলে টাকা দিতে হবে, এই কথাই ঠিক। আগেকার নীতি ভুল হিসাব। সব সময় আপনার কাছে থাকবে, আপনি দেখবেন, আপনার মা দেখবে, ওই পাতা পড়তে হবে না। আর বোন যারা ননদ, ওদেরকেও ভাবির সাথে কাজে থাকতে হবে। ননদের বোঝা উচিত থালি মাজবে কে? ভাবি। ভাত রান্না করবে কে? ভাবি। ঘরটা পরিষ্কার করবে কে? ভাবি। পায়খানাটা পরিষ্কার করবে কে? ভাবি। তুমি কি করবা? আমি কিছু করবো না, গাছের ছায়ার নিচে থাকবো। পাগলি, তুমিও যে যেদিন ভাবি হয়ে যাবা সেদিন যে তুমিও কষ্ট পাবা। যে তুমি তোমার ভাবির সাথে থাকো, তাহলে তোমার ননদেরও তোমার সাথে থাকবে ইনশাআল্লাহ। তুমি তোমার ভাবির সাথে থাকো, সবসময় তার সাথে ভালো আচরণ করো, লেনদেন ওরা বড় ভাবিগুলো সম্মান করো, মায়ের মতো সম্মান করে থাকো। যতই খারাপ লাগুক, ভাবির ভুল হতে পারে, ও তোমার বড় ভাবি, তুমি মায়ের মতন সম্মান দিয়ে থাকো। অবশ্যই তুমি যেদিন সংসারে যাবা, তোমার ননদেরাও তোমাকে এইভাবে মেনে চলবে। আল্লাহর রহমতের অভাব নেই, আল্লাহর রহমতের অভাব নেই। অতএব আপনাকে এভাবে আগে আসতে হবে, কথাই ঠিক। আপনি আমার দিনী বোন, আপনাকে স্বামীকে মেনে চলতে হবে, কথাই ঠিক। আর আপনি আমার দিনী ভাই, 1 কাপড় ভালো দিবেন, 2 খাওয়ার ভালো দিবেন, 3 কখনো কটু কথা বলবেন না, গালি দিবেন না। কটু কথা মানে গালি দেওয়া, বেফাস কথা বলা। 4 মারবেন না মুখের উপরে, যখন তখন মারতে যাবেন না। নাইন্দে পানি দেয়নি সেজন্য মারতে যাচ্ছে, এ কোন কথা? বিকেলে এসে দেখছে যে পোয়াল পানিতে ভিজে গেছে, মেঘে, ও উঠায়নি সেজন্য মারতে যাচ্ছে। তুমি উঠাও, তুমি লোক দিয়ে উঠাও। বাঙালি মহিলা সেই জন্য করছো। যদি আরবি মহিলা হতো, উর্দু ভাষী যদি দিল্লির হতো, তাহলে ভাত রান্না করে দিত না, কাপড় পরিষ্কার করে দিত না। কাপড় পরিষ্কার করতে বলতে কে মাই পেরি তা বাদি আয়া, আমি কি তোমার দাসী নাকি? তুমি লোক দিয়ে কাপড় পরিষ্কার করো। আমি তো তোমার পাশে বসে থাকার জন্য, কাজের জন্য নয়। আমি তোমার পাশে বসে থাকার জন্য। বাঙালি মেয়ে সেই জন্য ভাত রান্না করে, ঘর ঝাড়ু দেয়, গহিল পরিষ্কার করে, গোবর তুলে, নোন্দা গড়াই, সব কিছু করছে। আবার পোয়াল শুকায়, আবার গরু নেন্দে পানি দেয়, গরুকে খাওয়ায়। এতগুলো কাজ দেখলে আমার খুব ভারী লাগে। তারপরে আপনি তার উপরে মন খারাপ করেন, খবরদার গালি দেবেন। সম্মানিত দিনী ভাই বোন, 5 এটা মহিলাদের পক্ষে যায়নি। তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না, কোথাও যেতে দিবা না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, ভাইয়ের বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। যদি এই 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবার ওই পূর্বের কথায় ফিরে যাই, আমার দিকে চেয়ে থাকেন একটু, আমি দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা 2টা মেয়ে বাচ্চা নিয়ে আসলো।
মেয়ে বাচ্চা নিয়ে এসে আমার কাছে খেতে চাইলো। আমি পুরো বাড়ির তল্লাশি চালালাম, একটা খেজুর ছাড়া বাড়িতে কোনো কিছু ছিল না। একটাই খেজুর আমি মহিলার হাতে দিলাম, মহিলা খেজুরটা 2 টুকরা করে 2 মেয়ে বাচ্চাকে দিল, নিজে খেলো না, উঠে চলে গেল। একটু পর আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন। আমি বললাম, আল্লাহ রসুল শোনেন শোনেন শোনেন। কি? একটা মহিলা 2টা মেয়ে বাচ্চা নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার কাছে খেতে চাইলো। আমি পুরো বাড়ির তল্লাশি চালালাম, একটাই খেজুর পেয়েছি, একটা খেজুর তাকে দিয়ে দিলাম। ও নিজে খেলো না, অর্ধেক এক মেয়েকে দিল, অর্ধেক এক মেয়েকে দিল, দিয়ে উঠে চলে গেল। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা শোনো, মেয়েরা বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। মেয়েরা বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। মধ্যে থাকবে মেয়ে, ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে বাপ। 10টা ছেলে লালন পালন করলে, মাস্টার ডিগ্রি পাস করালে কোনো উপকার হবে? কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলছেন, আরো দেখেন, মান কানাত লাহু ইসনান, কারো যদি 2টা মেয়ে থাকে, 2টা মেয়ে লালন পালন করে, বড় করে বিবাহ শাদী দিয়ে দেয়, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। এদিকে দেখেন তো, সুমা আসারা বিসাবাব অবস্থা, তর্জনী এবং মধ্যমা ইশারা করলেন, জমা বাইনা এবং জমা করে দিলেন। আঙ্গুল 2টি যেমন জমা হয়ে আছে, এই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। এখানে আরেকটা কথা আছে, কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, জামিয়া সালাফে 410 জন এতিম আছে। কতটি? 410 জন ছেলে মেয়ে মিলে। কেউ যদি এতিম লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। তখন একটু ফাঁকা করবো। আমি মনে হয় কথা বুঝাতে পারি। এতিমের লালন পালন যে করবে, সেও জান্নাতে যাবে, সেও আমার সাথে থাকবে, তবে একটু ফাঁকা। আর যে মেয়ের লালন পালন করবে, সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে কথা বলছেন, তো বারবার আমাদের একটা মাথায় কথা জাগছে, যেটা আপনাকে আমরা বলতে পারছি না। সেটা হলো এই, আল্লাহ নবী বলেছেন যে মানুষ মরার পরে 3টে জিনিস তার চালু থাকে, 3 ধরনের নেকি। তার একটা হলো ভালো ছেলে। ভালো ছেলে বাপ মায়ের জন্য তো দোয়া করে। তা আপনি যে একবার বললেন না, খালি বলছেন 1 পয়সা লাভ নেই, তো ওই হাদিসে বারবার ধাক্কা খাচ্ছে। ও, ওইটা আপনি বুঝতে পারেননি। ওইটার আরবি হলো ওয়ালাদুন, ছেলে মেয়ে দুটাই। ছেলে যদি ভালো হয় বাপের জন্য দোয়া করে, ভালো। মেয়ে যদি ভালো হয় বাপের জন্য দোয়া করে, ভালো। ওইটা ছেলে খাস নয়, এই জন্য বলি। মানে ওই শব্দটা আছে ওয়ালাদুন, ইবনুন নয়। ওয়ালাদ মানে ছেলে, ওয়ালাদ মানে মেয়ে। তো মেয়ে যদি ভালো হয় বাপের জন্য ভালো, ছেলে যদি ভালো হয় বাপের জন্য ভালো। মেয়ে যদি প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা গফির লাবি ওয়ারফা দারজাতাহু বিল মাহদিন ওয়াবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। মেয়ে যদি বলে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার বাপকে উচ্চ মর্যাদা দাও, আমার বাপের কবরটা প্রশস্ত করো, তুমি আমার বাপের কবরটা আলোকিত করো, এটা মেয়ে বলতে পারে না? এ হলো ভালো মেয়ে। তো ছেলে খাস নয়, এই জন্য কথা বলি। আর মেয়েদের সব এক চাটিয়ে খাস। আবার বলছেন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ফালাহুল জান্নাহ, জান্নাতে যাবে। একবার তো বললেন এইভাবে, আবার বলছেন জান্নাতে যাবে, আবার বলছেন এইভাবে থাকবে। তাহলে মেয়েদের মান মর্যাদা আসলে আপনাকে ভালো করে বুঝাতে পারিনি। মেয়েরাও বুঝলো না, ওরা মনে করলো ব্যাংকে চাকরি করলে এস্টাবলিশড হতে হবে। ওরা কি করলো, কি বুঝলো, নিজের পায়ে দাঁড়াতে হবে, ওর স্বামী দিয়ে হয় না। তাহলে কিসের পায়ে দাঁড়াবে? নিজের পায়ে। আর একটা ভাষা কি ব্যবহার করছে, এস্টাবলিশড হতে হবে, এস্টাবলিশড হতে হবে। বাহ, ও বাবা বুঝে না কিন্তু এই ভাষা। ও কিন্তু বলছে এইগুলো ভাত রান্না করে হবে না, কাজ করে খেতে হবে, পাগলি কাজ করে খেতে হবে। আল্লাহ বলছেন, অমিন আইতিহান খালাকাল মিন আনফুসিকুম ইলাইহা, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী শান্তি তৃপ্তির বস্তু, স্ত্রী আদরের বস্তু। ওখানেই শান্তি আছে, ওখানে তৃপ্তি আছে। ঘর যদি স্বর্ণ দিয়ে বানায়,
মখমল চাদর দিয়ে যদি বিছানা সাজায় তবু শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। শান্তি তৃপ্তির জন্য স্ত্রীকেই লাগবে, এই কথা আল্লাহ বলছেন। অতএব আল্লাহ তাদের ভিন্নভাবে মর্যাদা উল্লেখ করেছেন। তারা বেগম রোকেয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে। বেগম রোকেয়া বলেছে মহিলার হলো অবরোধবাসিনী। অবরোধবাসিনী কেন? কোথাও যেতে পাবে না। আরে হিন্দু মহিলাও যেতে পায় না। তাই তো রবি ঠাকুরের মা দোলনার মধ্যে থাকছে, ওটাকে কি বলে, পালকি। পালকির মধ্যে থেকে ওরা নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে দিল, দিয়ে পালকিতে নিয়ে চলে আসলো, বাইরে বের হবে না যে। তো বেগম রোকেয়া বলছে ছি ছি ছি, এই পর্দা কেউ করে? কি পর্দা? আরে কানসার্ট শিবগঞ্জ থানার 10-15টা মেয়ে হজে যাবে, তো হজ কাফেলার মালিক চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে নিয়ে গেছে, দিয়ে পর্দা করে রাখবে, তো সেই জন্য ওদের উপরে একটা চাদর চাপিয়ে রেখেছে। তো এখন স্টেশন মাস্টার বলছে কিসের বস্তা এগুলো রে, পা দিয়ে লাথিয়ে লাথিয়ে দেখছে। আচ্ছা বেগম রোকেয়া কি করলো বলেন তো দেখি, নিন্দা করলো। আসলে এইটা এইভাবে লিখেছে বেগম রোকেয়া। দেখবেন কেন এই নির্যাতন, দেখেন কেন হবো অবরোধবাসিনী। বইয়ের নাম কি? কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া যা লিখেছে তার বিপরীত লেখা আছে। বইয়ের নাম কি? কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া ওই চাদর দিয়ে ঢাকা আছে, ওরা হজ করতে যাবে, সেই তো হজ করতে যাবে একটু পর্দা করে যাবে। তো মোয়াল্লেম কি করেছে, ওদের উপরে কি করেছে, একটা চাদর দিয়ে রেখেছে। এখন স্টেশন মাস্টার বলছে কিসের বস্তা, দেখি দিয়ে দেখছে মা দিয়ে লাথি। এইভাবে লেখা আছে, এইভাবে লেখা আছে। বলছে অবরোধবাসিনী বাড়ি বাইরে যাবে না। আল্লাহ বলছেন যে মহিলারা বাড়ির বাইরে যাবে, ওরা ঈদের মাঠে যাবে, ওরা মসজিদে যাবে, ওরা যুদ্ধের মাঠে যাবে। কোথায় যাবে? ওরা যুদ্ধের মাঠে যাবে, যোদ্ধাদের সেবা করবে ওরা। একাধিক বুখারী মুসলিমের হাদিস। তাহলে ঢেকে রাখা বস্তু মানে, ঢেকে রাখা বস্তু মানে ঢেকে রাখতে হবে তার মান সম্মানের জন্য। প্রয়োজনে শ্বশুর বাড়ি যাবে, প্রয়োজনে রাস্তাঘাটে যাবে, প্রয়োজনে ডাক্তারের কাছে যাবে, প্রয়োজনে যে কোনো প্রয়োজনে যেখানে প্রয়োজন সেখানে যাবে, ইসলামী পোশাক পরে যাবে। কেন হবে অবরোধবাসিনী? এই বই পড়তে হবে, অবরোধবাসিনী বই নয়। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শেষে বলে যাই 4টা কথা মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, কোনো সময় ভুলবেন না, সব সময় বলছি কিন্তু। 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, মানে গল্প করার জন্য বসবেন না, মানে এই কথাটা রক্ষা করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা শেষে আমাদের সব বইগুলি নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।